যেই বৃদ্ধ আল্লাহর গোলাম যৌবনকাল আল্লাহর গোলামির মধ্যে কাটাইছে, মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমামের পিছনে বসেছে। বয়ানের আওয়াজ শুনলেই যায় আল্লাহর বান্দা যেখানেই দ্বীনের কথা সেখানেই হাজির হয়ে যায়। জানাজার নামাজেও আসে, সব দ্বীনের কাছে যায়। কিন্তু আল্লাহর বান্দা এখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আল্লাহর বান্দা এখন চাইলেও কিন্তু ওইভাবে মসজিদে আসতে পারে না। বান্দা নামাজে দাঁড়ায়, 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা এবার ভুলে যায় নামাজ 4 রাকাত না 3 রাকাত পড়লাম। এরে আল্লাহর গোলাম, চাইলেই বান্দা এখন তাহাজ্জুদ পড়তে পারে না। যৌবনকালে বান্দা 3টা 4টা বাজে উঠিয়া তাহাজ্জুদ পড়তে পারত, ইশরাকের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ পড়তো, কত আমল আল্লাহর বান্দা করত। কিন্তু আল্লাহর বান্দা এখন বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে। এখন আর আগের মতো শক্তি নাই, এখন আর আগের মতো পাওয়ার নাই। আল্লাহ তাআলা বলেন, ওই বৃদ্ধ আল্লাহর গোলাম যৌবনকালটাকে যারা ইবাদতের মধ্যে কাটাইছেন, আমি আল্লাহ তাআলা বয়স হয়ে গেল তাদের আমল নামায় যৌবনকালের ইবাদত আমি আল্লাহ লিখতেই থাকবো। যৌবনকালে ইবাদত এই জন্য মুরব্বী অবস্থায়ও লেখা। চাকরি করছেন 60 বছর 65, এখন বসে বসে বেতন পেনশন নিবেন। 60-70 বছর আমল করেছেন, এখন বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, আগের মতো এত আমল করতে পারে না। আল্লাহ বলেন, যৌবনকালটা ইবাদতে কাটাইছো, এখন আর টেনশন নাই। আমি আল্লাহ তাআলা বসে বসেই তুমি ইবাদতের সওয়াব পাইবা। শুয়া থাকবা তোমার সওয়াব, বসে থাকবা তোমার সওয়াব, বসে বসে নামাজ পড়বা, দাঁড়াইয়া নামাজের সওয়াব। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে আল্লাহর গোলাম সুস্থ অবস্থায় বান্দা কত আমল করেছে, কিন্তু আজকে অসুস্থ বান্দা চাইলেই মসজিদে আসতে পারে না, মাহফিলে আসতে পারে না। কত দিনের কাজগুলো বান্দা অসুস্থতার কারণে করতে পারে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা অসুস্থ শুয়া শুয়া থাকবে, আর আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায়ও তার আমল নামায় সুস্থতার ইবাদতের সওয়াব লিখবে। অসুস্থ অবস্থায় উহা শব্দ করতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলেন, প্রতিটা চিৎকারের বিনিময় আমার আল্লাহ তার আমল নামায় সদকার সওয়াব লিখতে থাকবে। ওই বান্দা পার্শ্ব পরিবর্তন করবে, ডান কাতে একবার ঘুমাইবে, বাম কাতে একবার ঘুমাইবে। আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে রণাঙ্গনে বান্দা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। যুদ্ধের ময়দানে বান্দা দৌড়াদৌড়ি করে, ওই বান্দার যেমন সওয়াব, বান্দা অসুস্থ অবস্থায়ও বান্দা একাত ওই কাত হতে থাকবে, আর আল্লাহ আমল নামায় সেই সওয়াব লিখতে থাকবে। চিনলাম না আল্লাহ, আল্লাহকে চিনলাম না। এটা কার জন্য? সুস্থ অবস্থায় যে কি করেছে, কথা কয়েন, সুস্থ অবস্থায় ইবাদত করছে, অসুস্থ সওয়াব লিখতেছেন কে? আরো জোরে বলেন। এর নাম হলো রহমান, এর নাম হলো রহিম। আমার আল্লাহর মতো দয়ার সাগর, আমার আল্লাহর মতো মায়ার সাগর, এমন দয়ার সাগর আর মায়ার সাগর কাউরে পাবো না রে বান্দা। এরে আল্লাহর গোলাম অসুস্থ অবস্থায় বান্দার কিভাবে সুস্থতার সওয়াবগুলো আল্লাহ লিখতে থাকে। রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বরে যারা পেনশন পাবেন ওই দল হলো যারা সফরে বের হয়েছে। সফরে যখন আমরা চলাচল করি, লম্বা চওড়া সফর, গতকালকে মাহফিল, এর আগের দিন ছিল ভোলা,
ফজরের সময় রওনা, সেখান থেকে জামালপুরে আসতে বাজছে রাত্র 9টা। কয়টা? কয় ঘন্টা হয়েছে? হ্যাঁ, 12 ঘন্টা 15 ঘন্টা। কয় ঘন্টা? 15 ঘন্টা লাগছে। সফরের মধ্যে বান্দার কষ্ট। এই জন্যই নবী নামাজকে কমাইয়া দিয়েছেন 4 রাকাত নামাজ। তোমার 2 রাকাত পড়লেই চলবে, সুন্নত পড়া লাগবে না। সুবহানাল্লাহ। বান্দা যখন সফরের মধ্যে না থাকে, মনে চাইলেই বান্দা ইবাদত করতে পারে। ঘরের মধ্যে আছে, বান্দা চাষ করতে পারে, ইশরাক করতে পারে, আওয়াবিন পড়তে পারে। সুন্নত নামাজ, আওয়াবিনের নামাজ, মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত, আরো 2 রাকাত আওয়াবিনের নামাজ। এরে আল্লাহর বান্দা, এইভাবে সব আমলের সওয়াব, সব আমলের সুযোগগুলো বান্দা যখন সফরে না থাকে বান্দা করতে পারে। সফরে গেলে বান্দার জানটা কুলায় না, 2 রাকাত নামাজ পড়তেই তো কষ্ট হয়। এরে আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন বলেন, সফর অবস্থায় যারা মুকিম অবস্থায় সব সময় আমলগুলো করে, সফর অবস্থায় যদিও করতে পারে না, আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব লিখতে থাকে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। তাহলে যুবক আল্লাহর গোলাম, তোমার যৌবনকালকে কদর করো। যৌবনকালটাকে যদি তুমি কদর করতে পারো, বার্ধক্যকালে আর টেনশন নাই, কোনো চিন্তা নাই। বার্ধক্যকালে তুমি পেনশন পাইতে থাকবা, ইবাদতের সওয়াব লিখতেই থাকবে কে? আমার আল্লাহ তাআলা তোমার সব আমলের সওয়াবগুলো লিখতে থাকবেন। এরে আল্লাহর গোলাম, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার দারিদ্রতা আসার আগে আগে তোমার টাকা পয়সা, তোমার ধনাঢ্যতাকে তুমি কদর করো। মনে করতেছো এখন আমার টাকা পয়সা নাই, টাকা হইলে আমি দান করব। এখন টাকা পয়সা নাই, এই জন্য এসি দিতে পারলাম না, এই জন্য আমি টাইস দিতে পারলাম না। বান্দা, তোমার একটা এসির টাকা তোমার কাছে নাই, একটা ফ্যানের টাকা নাই, কিন্তু তুমি তো 100, 200, 500 টাকা দিতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার যতটুকু সম্বল আছে ওই পরিমাণে দিবা। তোমার ওই বান্দা, তুমি ইখলাসের সাথে 1টা টাকা যদি দাও, ওই টাকাটাকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দিবে। আল্লাহ দেখেন বান্দার কলব, বান্দার করব আল্লাহ দেখেন। রাহমাতুল লিল আলামিন একবার বলেন, এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়ে দান করেছেন, আরেক আল্লাহর বান্দা 10 টাকা দিয়েছে, আরেকজনে 1 টাকা দিয়েছে। নবীর সাহাবীরা একজনে দিলেন 100 টাকা, আরেকজনে 10 টাকা, আরেকজনে 1 টাকা। মায়ার নবী বলেন, 3 জনের সমান সওয়াব আল্লাহ লিখবে। কিভাবে সমান সওয়াব আল্লাহ লিখবেন? কয়েকশো টাকার, 1000 টাকার মালিক, সে 100 টাকা দান করেছে। আর যে আল্লাহর বান্দা 100 টাকার মালিক, সে 100 থেকে 10 টাকা দান করেছে। আর যে আল্লাহর বান্দা 10 টাকার মালিক,
ওই আল্লাহর বান্দা 10 টাকার মধ্যে 1 টাকা দান করেছে। এই জন্য সমান সওয়াব সামর্থ্য অনুযায়ী বান্দা দান করেছে রে গোলাম। এই জন্য তোমার ধনাঢ্যতা, তোমার যেই পরিমাণ আছে বড় ধনী, এটা তো আল্লাহর কাছে ধনী না। আল গিনা ও গিনান নফস, মনের ধনাঢ্যতা হলো আসল ধনাঢ্যতা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক 1000 কোটি টাকার মালিক, কিন্তু টাকা পয়সা তেমন দান করে না। যেমন গতকালকে আমার একটা চিন্তা আসলো, কিছু কিছু এলাকা এমন পাই, ওই এলাকায় দান চাওয়া মাত্র 1000 টাকা নগদ, 10,000, 15,000, 20,000, 20,000 টাকা মাদ্রাসায় দিয়া বলে নাম বলা লাগবে না। সুবহানাল্লাহ। 5 মিনিটে 60,000, 70,000। আর কিছু এলাকা পাইছি যতই চিল্লাই 1,000, 2,000-এর বেশি তাদের পকেট থেকে আসে না। অথচ ওই এলাকা, যে এলাকায় বের হয় না, এরা যে গরিব এমন না, টাকা আছে কিন্তু মন নাই। কি নাই? এরে নবীর আশিক উম্মতের দল, তোমার টাকা পয়সা যেই পরিমাণ আছে আল্লাহর কাছে তুমি এটা দান করো, কারণ আল্লাহ তাআলার কাছে তোমার এই ধনাঢ্যতা ফুরাইয়া গেলে আর পাইবা না। গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতার জীবনটাকে তুমি কদর করো অসুস্থতা আসার আগে আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসরতার সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। এখন অবসর আছো, মাহফিলে চলে আসো। এখন অবসর আছো, তুমি কোরআনের আলোচনা শুনো। এরে আল্লাহর বান্দা, অবসর সময়টাকে যদি কাজে না লাগাও, এমন সময় হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, আর আমল করার সুযোগ পাইবা না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও। তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগে আগে। বান্দা, তোমার যদি মৃত্যু চলে আসে, এই হায়াতের জীবন আর কাজে আসবে না, ঠিক কিনা? হায়াতের জিন্দেগিতে একবার সুবহানাল্লাহর এত দাম, একবার সুবহানাল্লাহ বললে রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় একটা জান্নাতে আল্লাহ গাছ বানাইয়া দেন, যেই জান্নাতের গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়াইয়াও ছায়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহি নিসফুল মিজান, মায়ার নবী বলে সুবহানাল্লাহ হলো মিজানের পাল্লার অর্ধেক। মানে কেউ সুবহানাল্লাহ একবার বলল, আল্লাহ যে হাশরের ময়দানে পাল্লা দিবেন, আমলের পাল্লা, ওই আমলের অর্ধেক পাল্লাটা একবার সুবহানাল্লাহর বিনিময়ে অর্ধেক বাড়ি হয়। আর নবী বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ করেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে তামলাআন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুইটা শব্দ যখন বান্দা উচ্চারণ করে, গোটা মিজানের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেয়।